আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফার রোজা চলে আসলো এই সপ্তাহে, এই বুধবারে, মে মাসের 27 তারিখে। আপনারা যারা মে মাসের 27 তারিখ এই বুধবারে আরাফার একটা রোজা রাখবেন, অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। যদি আপনি আরাফার রোজা রাখেন, সঠিকভাবে যদি আপনি নিয়তরা না করতে পারেন, আরাফার রোজা আপনার রোজা হবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আর নিয়ত না করবে তার রোজা হবে না। তাহলে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে আরাফার রোজা যদি আপনি রাখতে চান। এবং নিয়তরা কিভাবে করবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। এবং এই আরাফার রোজার আপনারা ভোর রাতে সাহরি কতটা বাজে খাবেন এবং ইফতারি কতটা বাজে করবেন, সাহরি এবং ইফতারি এবং আরাফার রোজার নিয়তরা একদম সহজে আমি আপনাদেরকে বলে দেব। আপনারা যদি শিখতে চান ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আরাফার রোজা এমন একটি রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন। এই আরাফার দিনের একটি রোজা যদি আপনি রাখতে পারেন, নবীজি বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহকে ধুয়ে মুছে ছাপ করে 2 বছরের নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের প্রতি বিশেষভাবে নজর দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে আজকে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমি আল্লাহ অভাবকে দূর করব। কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আমার কাছে চাও, তোমাদের কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, জিলহজ মাস এমন মাস, এই মাস আল্লাহ সম্মানিত করেছেন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এতটা প্রিয়, অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় না যতটা প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। নবীজি বলেছেন, মাস হিসাবে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমজান মাস, আর দিন হিসাবে সব থেকে শ্রেষ্ঠ 10টি দিন হলো আরাফার রোজার দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই 10 দিনের মধ্যেই ঈদুল আজহা, এই 10 দিনের মধ্যেই আরাফার রোজা রাখতে হয়, নফল রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, তাকবীরে তাশরিকও দিতে হয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি জানতে পেরেছেন কেমন সম্মানিত এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আরাফার দিন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। 2026 সালের আরাফার দিন চলে আসলো এই সপ্তাহে, এই সামনের বুধবারে, মে মাসের 27 তারিখে, মঙ্গলবার রাতে ভোর রাতে সাহরি খাবেন এবং বুধবার মে মাসের 27 তারিখে একটা আরাফার রোজা রাখবেন। আমি নিয়তটাও বলে দেব, সাহরি এবং ইফতারি কখন করবেন সেটাও বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। এই কথাটা বলে দেওয়ার পূর্বে
আল্লাহর নবীজি জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল কিছু আমল করেছিলেন এবং আল্লাহর নবীজি আরাফার দিনে কোন দোয়াগুলো পড়েছেন, যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আপনার কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজির শেখানো স্পেশাল আমলগুলো শুনুন। আরাফার দিন এই বুধবারে মে মাসের 27 তারিখে আপনারা কিভাবে আমল করলে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনে নবীজি কোন আমলগুলো করেছিলেন শুনুন। এই আমলগুলো আপনারা আরাফার দিন করবেন। 1 নম্বরে নবীজি জিলহজ মাসের প্রথম 10 দিন এই একটি আমল 1 নম্বরে করেছেন। নবীজি বলেছেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে তোমরা তোমাদের নখ এবং চুল, অবাঞ্ছিত লোম পশম তোমরা কেটো না। জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করার আগ পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন থেকে কোরবানি করার আগ পর্যন্ত আপনারা চুল এবং নখ কাটবেন না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, এর ফায়দাটা নবীজি বলেছেন, তোমরা যারা কোরবানি করবে নিয়ত করেছ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত মোট 10 দিন তোমরা নখ এবং চুল যদি না কাটো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রার একটি কোরবানি করার সওয়াব তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। এবং যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারলে আল্লাহ কোরবানি করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রেখেছিলেন, জীবনে কখনো ছাড়েন নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি সুন্নতকে ছাড়েন নাই। 1 নম্বরে যে সুন্নত নবীজি কখনো ছাড়েন নাই সেটা হলো আল্লাহর নবীজি কখনো মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নম্বরে আল্লাহর নবীজি প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা জীবনে কখনো ছাড়েন নাই। 3 নম্বরে নবীজি কখনো ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো নবীজি ছাড়েননি। যদি পারেন জিলহজ মাসের 9 দিন রোজা রাখবেন, না পারলে সমস্যা নাই, যতটা পারেন ততটা রাখবেন। তবে নবীজি বলেছেন কমপক্ষে আরাফার একটা রোজা রাখবে, কারণ আরাফার একটি রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে আল্লাহ তোমাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করবে। এবং আরাফার দিন যদি আপনি রোজা রেখে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে এই আরাফার দিনের রোজা এবং আরাফার দিনটা। আল্লাহু আকবার। তাহলে নবীজি বলেছেন তোমরা যদি বেশি রোজা রাখতে না পারো কোনো সমস্যা নেই, আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবে, কারণ এটা এমন একটি রোজা 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তাহলে এই আরাফার রোজাটা আপনারা রাখবেন। এই আরাফার রোজাটা রাখবেন 9 জিলহজ আরাফার রোজা রাখবেন। বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা সৌদি আরব, স্পেন, ফ্রান্স, আমেরিকা, লন্ডন, যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আপনি যেখানে থাকেন সেখানে যখন জিলহজ মাসের 9 তারিখ হবে আরবি, তখনই আপনি আরাফার রোজাটা রাখবেন।
আমি আরাফার রোজাটা এবং জিলহজ মাসের নফল রোজা দুটোটা নিয়ত আমি আপনাদেরকে বলে দেব, দুইভাবে করতে হয়। তবে এখানে আরেকটা ফেরকা আছে। অনেকে বলে হুজুর আমরা আরাফার রোজা কয়টা রাখবো? সৌদি আরব তো একদিন আগে আরাফা, তাই না? সৌদি আরব একদিন আগে কিন্তু ঈদ করে। আমাদের বাংলাদেশে যখন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, সৌদি আরবে 8 তারিখ, আবার সৌদি আরবে যখন 10 তারিখ, আমাদের এখানে 9 তারিখ, মানে একদিন এগিয়ে আছে সৌদি আরব। তাহলে আমাদের বাংলাদেশে যখন 9 জিলহজ, সৌদি আরব তখন একদিন এগিয়ে আছে 10 জিলহজ। তাহলে আমরা 9 জিলহজ রোজা রাখবো। যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি রাখতে চান, রাখতে পারেন, ফেরকার মধ্যে যাবেন না। তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন এবং পরের দিন বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন। 8 জিলহজ 9 জিলহজ রোজা রাখবেন। এই সামনের মঙ্গলবার বুধবার 2টা আরাফার রোজা রাখবেন। যদি আপনি 2টা রাখেন আরাফার রোজা, বাংলাদেশের হিসাব অনুযায়ী রাখলেই তো হবে। হাদিস অনুযায়ী 9 জিলহজ বুধবারে 1টা আরাফার রোজা। যদি সৌদি আরবের সঙ্গেও মিল রেখে রাখেন, 2টা ডাবল সোয়াব হবে। তাহলে আপনি মঙ্গলবার 1 রোজা, বুধবার 1 রোজা রাখবেন। সোমবার ভোররাতে সেহরি খেয়ে মঙ্গলবার 1টা আরাফার রোজা এবং মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে বুধবার 1টি আরাফার রোজা। আপনি এই আরাফার 2টি রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা আরাফার 1টা রোজা বা 2টা রোজা রাখেন, নিয়তটা কিভাবে করবেন একদম সহজে বলে দিচ্ছি। 1টা রোজা যদি আরাফার রাখতে চান, ঈদের আগের দিন রাখবেন। ঈদ কি বারে? 2026 সালের বৃহস্পতিবারে ঈদ, ঈদুল আজহা। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। তো জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতে হবে আরাফার রোজা 1টা রাখলে। তাহলে 9 তারিখে রাখলে ঈদের আগের দিন হলো ঈদ বৃহস্পতিবারে, আর বুধবারে আপনি 1টা আরাফার রোজা রাখবেন। 2টা রাখলে মঙ্গলবার বুধবার রাখবেন, ঈদের আগের 2 দিন। একেবারে সহজ হয়ে গিয়েছে আপনাদের। নিয়তটা এখন বলে দেব। যদি আপনি নফল রোজা রাখেন জিলহজ মাসের, যেগুলো চলছে এখন, নফল রোজাগুলো রাখলে এভাবে করবেন নিয়তরা। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তরা করবেন। তারপরে আপনি যদি আরাফার রোজা রাখেন এই বুধবারের সামনের অথবা মঙ্গলবারে বুধবারে, আপনার ইচ্ছা, 1টা বা 2টা রাখতে পারেন। 1টা রাখলে বুধবারে রাখবেন। বুধবারে রোজা রাখলে দুটোটা রোজার একই নিয়ত হবে। এভাবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আরাফার রোজার নিয়তটা আপনারা এভাবে করবেন। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকটি বার বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবে নিয়ত করে আরাফার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, আরাফার রোজা যে আপনারা রাখবেন বুধবারে, তাহলে মঙ্গলবারে ভোররাত্রে তো সাহারি খাবেন, তাই না? 1টা রোজা রাখলে এ সাহারিটা কয়টা পর্যন্ত আপনারা বুধবারে খেতে পারবেন, মঙ্গলবার রাতে খেতে পারবেন আরাফার রোজার জন্য, সেটা বলে দিচ্ছি। আপনারা সাহারি খাবেন হচ্ছে 3টা 45 পর্যন্ত। 3টা 45-এর পরে আর সাহারি খাবেন না। 3টা 45 পর্যন্ত খেতে পারবেন। মনে করেন 2:30 বাজে ঘুম থেকে উঠে গেলেন, খেয়ে ফেললেন, ভালো। বা 3টা বাজে উঠলেন, হ্যাঁ খেয়ে ফেলবেন, ভালো। 3টা 45, 3টা 45-এর উপরে গেলে আপনি আর খাবেন না। 3টা 45-এর আগেই আপনি সাহরি খেয়ে ফেলবেন। 3টা 45-এর শেষেই ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। তখন যদি আপনি সাহরি খান, আপনার রোজা হবে না। সাহরি না খেলেও কিন্তু রোজা হয় যদি আপনি না খেতে পারেন, শুধু নিয়ত করবেন। তবে 3টা 45-এর উপরে সাহরি খাবেন না। এখন আমি সাহারির কথা বলে দিলাম, 3টা 45 পর্যন্ত খেতে পারবেন। তারপর ইফতারির সময়টা বলে দিচ্ছি, 6টা 40-এ ইফতারি করবেন আপনারা বুধবারে আরাফার রোজা রাইখা।
বুধবারে আরাফা রোজা রাইখা আপনারা 6:40 ইফতার করতে পারবেন, 6:40। আর 6:40 এটা হিসাব করতে হবে না, যখন মসজিদের মধ্যে মাগরিবের নামাজের আজান দেয় তখনই আপনারা ইফতার করে ফেলবেন ইনশাল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। 3 নম্বরে নবীজি আরাফার দিন বেশি বেশি রোজা, বেশি বেশি জিকির করার কথা বলেছেন, এবং এই 10 দিন বেশি বেশি করে আপনি জিকির করবেন। বেশি পরিমাণে আল্লাহর জিকির করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। যদি আপনি বেশি পরিমাণে জিকির করেন, কোন জিকিরগুলো করবেন? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী জিকির করবেন। অজু না থাকলেও জিকিরগুলো করতে পারবেন। অপবিত্র থাকলে, যখন মহিলা মা বোনদের পিরিয়ড থাকে, তখন আপনি জিকিরগুলো করতে পারবেন। হেঁটে হেঁটে, বসে বসে, চলতে ফিরতে, সর্বদাই আপনি এই জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কোন জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা কোরআন শরীফ পারেন বেশি বেশি কোরআন শরীফ পড়বেন আর এই জিকিরগুলো করবেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এই জিকিরগুলো পড়বেন বেশি বেশি। যেই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, এই জিকিরগুলো আপনারা আরাফার দিন করবেন, এখনো করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়েন 100 বার 100 বার প্রত্যেকটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আর তাসবিহ যদি হাতের মধ্যে না থাকে, এভাবেই আপনি গনে গনে পড়বেন 100 বার, অথবা গনতেও পারেন না, কাজের ফাঁকে ফাঁকে জিকির করছেন, আপনি শুধু কতক্ষণ বললেই চলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেও চলবে। আপনি তাসবিহ দিয়ে পড়লে আপনি গনে গনে 100 বার করে করে পড়বেন এভাবে, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আরাফার দিনও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে বলবেন 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। তারপর 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে যত জিকির আছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করবেন। এভাবে আপনি যত জিকির আছে এভাবে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। আরাফার দিন করবেন, এখনো করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে নবীজি বলেছেন, বেশি পরিমাণে তোমরা তাকবীর পাঠ করো, বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার বেশি পরিমাণে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে পাঠ করবেন। এবং তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব আপনাকে দিতে হবে। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত
প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, দিতেই হবে, না দিলে গুনাহ হবে। তাহলে আপনারা তাকবীরে তাশরিক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এই 9 জিলহজ ফজরের পর থেকে যারা বুধবারে আপনারা আরাফার রোজা রাখবেন, ভোর রাতে সেহরি খেয়ে ফজর নামাজ পড়ার পরে এই তাকবীরগুলো দিবেন, আবার জোহরের পরে দিবেন, এভাবে মোট 23 ওয়াক্ত নামাজের পরে দিতে হবে। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা তাকবীরে তাশরিক দিবেন, প্রত্যেকটা নারী পুরুষ। পুরুষরা জোরে দিবেন আর নারীর আস্তে দিবেন, না দিলে কিন্তু আপনার গুনাহ হবে। একবার দিতে হবে তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে, 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। পুরুষরা কিভাবে দিবেন শুনুন, এভাবে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মহিলারা আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এভাবে পাঠ করবেন। 5 নম্বরে যথাসম্ভব দান সদকা করবেন। এই আরাফার দিন এবং এই সময়টুকুতে বেশি বেশি দান সদকা করলে অনেক ভালো বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়। অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। বেশি বেশি নফল ইবাদত করা, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আউয়াবিন পড়বেন, এভাবে নামাজগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ, নফল নামাজগুলো। আন্তরিকভাবে তাওবা করবেন। 8 নম্বরে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মুনাজাত ওঠাইলে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এভাবে আপনি বলতেই থাকবেন, আল্লাহর কাছে বলতেই থাকবেন। তারপরে আপনি এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। সামর্থ্য থাকলে 9 নম্বর আপনি হজ করবেন, ওমরা করবেন। সামর্থ্য থাকলে যদি হজ না করেন, আপনি নবীজি আপনার সুপারিশ করবে না। 10 নম্বরে সামর্থ্যবান হলে কোরবানিও করবেন। আপনার যদি টাকা পয়সা থাকে ব্যাংকের মধ্যে অথবা হাতে 3 লাখ টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতেই হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এবং 2026 সালে আরাফার রোজা কত তারিখে রাখবেন? এ চলতেছে মে মাসের 27 তারিখে, রোজ বুধবারে, যা আসতেছে সামনের বুধবারে একটা আরাফার রোজা রাখবেন। কিবারে? ভোর রাতে সাহারি খাবেন, মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন। কয়টা পর্যন্ত? রাতের 3:45-এর আগ পর্যন্ত সাহারি খেতে পারবেন। 2টায়, 2:30টায়, 3টায়, 3:30টায় আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। ও আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, তোমার ঘরকে স্পর্শ করে কলিজা শীতল করার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।